বিজেপি পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে তারা বাঙালি পার্টি হয়ে ওঠার যে চেষ্টা করছে আপ্রাণভাবে, সত্যি কি তারা সফল হবে? আজকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বেশিরভাগই গুজরাটবাসী বা উত্তরপ্রদেশবাসী বা উত্তর ভারতের তারা মানুষ। তারা কিছুতেই বাংলার আদব কায়দা, বাংলার মানুষের সঙ্গে কিছুতেই আর্থিকভাবে রিলেট করতে পারছে না। যার জন্যই যে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে এইটা বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির কিছুটা হয়তো তারা আন্দাজ করতে পেরেছে। সেই কারণে দেখা গেল এবার প্রধানমন্ত্রীর সভাতে তারা জয় শ্রীরাম না বলে জয় মা দুর্গা বা জয় মা কালী বলে সম্বোধন করছেন। তারা জয় মা কালীর আরাধনাতে মত্ত হয়েছেন হঠাৎ। কিন্তু এর ফলেই কি বাঙালির হৃদয় মজবে তাদের এই পরিবর্তনে? আজকে তাদের আচরণের যে রাতারাতি পরিবর্তন, জয় শ্রীরাম থেকে যে রাতারাতি জয় মা কালীতে ট্রান্সফার, এটাও কিন্তু ভালোভাবে নিচ্ছে না বাঙালি। কারণ আপনার যদি জয় মা কালী বা জয় মা দুর্গা বলতে কোনো অসুবিধা থাকে, আপনি জয় শ্রীরামই বলুন। কিন্তু রাতারাতি আপনি পলিটিক্যাল কজের কারণে আপনি কিন্তু জয় মা কালী বা জয় মা দুর্গা সম্বোধন করছেন। এছাড়া দেখা গেছে অমিত শাহ যখন পশ্চিমবঙ্গ সফরে এসেছে, তার যে খাওয়া দাওয়া স্টাইল এবং তার খাওয়া দাওয়া যা করছে, যেভাবে রুটি খাচ্ছে দিনের বেলায়, এগুলো কিন্তু বাঙালিরা খুব একটা পছন্দ করে না। আজকে বাঙালি যেটা আদব কায়দা, বাঙালির প্রধান প্রিয় খাদ্য কিন্তু ভাতই। এখনো তারা মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত এগুলো কিন্তু তারা খেয়ে অভ্যস্ত। আজকে তাদের কথার মধ্যে বাংলা কথা এগুলো কিন্তু অত্যন্ত চালুভাবে তারা বহমান কাল ধরে তারা এটাকে কন্টিনিউ করে আসছে। কিন্তু বিজেপির নেতারা বা বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব সেটা কিছুতেই রপ্ত করে উঠতে পারছে না। সেই জন্যই কিন্তু পশ্চিমবাংলাতে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কমব্যাট করে উঠতে পারছে না। এছাড়া আরও অন্যান্য কারণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রো পিপল, মানুষের পাশে থাকা এবং সামাজিক যে স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড এবং আরও অন্যান্য যে 94টা সামাজিক স্কিম আছে এই পশ্চিমবঙ্গ সরকারের, সেটা প্রত্যেকটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকেই স্পর্শ করছে। সুতরাং সেখানে কিন্তু কোনো ধর্মবিদ্বেষ নেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপি কিছুতেই পশ্চিমবাংলাতে সুবিধা করে উঠতে পারছে না। তারা উড়িষ্যা বা অন্যান্য রাজ্যে ক্ষমতায় এলেও পশ্চিমবঙ্গে তাদের কাছে অধরা থেকে গেছে। এই কারণে তারা মনে করছে যে তাদের হয়তো স্ট্র্যাটেজিক পরিবর্তন করার জন্য এবারে দেখা গেছে যে প্রধানমন্ত্রীকে তারা গাঁদা ফুলের মালা না দিয়ে রজনীগন্ধার মালা দিয়েছেন এবং জয় শ্রীরাম ধ্বনি না দিয়ে তারা জয় কালী বা জয় দুর্গা বলেছেন। কিন্তু সামান্য এইটুকু পরিবর্তনের মধ্যেই কি কখনো সম্ভব আজকে বাঙালির হৃদয় জয় করা? বাঙালির হৃদয় জয় করতে গেলে এই বাঙালি হয়ে ওঠার চেষ্টাটাকেই আপনাকে বর্জন করতে হবে। আজকে আপনি যদি নিজে বাঙালি হয়ে ওঠার চেষ্টা করেন শুধু, তবে সেটা কিছুতে আর্টিফিশিয়াল হয়ে যাবে সব সময়, কিছুতে সেটা অরিজিনাল হবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি হয়ে ওঠার চেষ্টা করতে হয় না, কারণ তিনি বাঙালি এবং তিনি বাঙালিকে একবার আত্মস্থ করেছেন এবং হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবারই তিনি একেবারে নয়নে মণি হয়ে উঠতে পেরেছেন। এর একটাই কারণ হচ্ছে তিনি আর্টিফিশিয়ালি এটা ট্রাই করেননি। কিন্তু আপনারা বা বিজেপি নেতারা এটাকে কিন্তু নকলভাবে আপনারা ট্রাই করছেন। আপনাদের এখানে এসে কেমন না বলে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের ভাষাগুলো। আপনারা যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটা এই পশ্চিমবাংলায় এসে কীরকম যেন একটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। এর ফলে কেমন একটা নকল শোনাচ্ছে, যেরকম রিমেক গান শুনতে লাগে। কিশোর কুমারের গলার গান যদি অন্য কেউ করে যেমন ভাঙা ভাঙা গলা লাগে, আজকে সেরকম বাঙালি হয়ে ওঠার চেষ্টার মধ্যেও আপনাদের এই আর্টিফিশিয়ালিটি অত্যন্ত নজরে আসছে। আজকে লকেট চট্টোপাধ্যায়ের মতো এরকম একজন নেত্রী, সে বাঙালি হয়ে দুটো জীবনানন্দদাতা সে কবিতার লাইন না দেখে বলতে পারছে না। আর যখন না দেখে বললেন তো সেটাও পর্যন্ত তা আটকে আটকে আছে, ফাম্বেল করছেন তিনি। বাংলার মুখ আমি দেখে আছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এই কথাটা তিনি ঠিকমতো বলতে পারছেন না দেখেও। তাহলে এর ফলে কি করে আপনারা আশা করেন যে বাঙালি আপনারা প্রিয়পাত্র হয়ে উঠবেন? শুধু ভোটের সময় শুধু বাঙালি হয়ে ওঠার চেষ্টা আর সারা বছর বাঙালির সঙ্গে সাথে পাশে থাকবো না, এইটা কখনোই কিন্তু মেনে নিতে পারবে না বাঙালি। আজকে বাঙালি এরকম একটি জাতি, তারা কিন্তু সবসময় চায় তাদের সঙ্গে একটা হই হই করে থাকুক সবাই। শীত, গ্রীষ্ম, বর্ষা, আজকে মমতাই ভরসা সবাই বলে। কেন? কারণ আপনি যদি দেখেন গরমকাল থেকে শীতকাল বা বর্ষাকাল, সমস্ত সময়তে, সমস্ত ঋতুতে, সমস্ত অকেশানে, সমস্ত দুঃখে, সমস্ত বেদনায় আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকেন এবং তার দলের কর্মীরা পাশে থাকেন। এই যে কারণে কিন্তু অনেক দোষ ত্রুটি থাকা সত্ত্বেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সবাই বেছে নিচ্ছেন প্রশাসক হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, যেখানে বিজেপি প্রায় 1000 মাইল দূরে আজকে অবস্থান করছে। শুভেন্দু অধিকারী যখন এই তৃণমূল থেকে যখন চলে গেলেন বিজেপিতে, ওখানে গিয়ে বলছেন আমাদের কার্যকর্তা। এই কার্যকর্তা শব্দটা কখনোই বাঙালিরা খায় না, কারণ বাঙালিদের তারা শুনে অভ্যস্ত কর্মী, মানুষ, ওয়ার্কার্স, এই শব্দগুলো শুনে অভ্যস্ত। আপনারা বলছেন কার্যকর্তা, এই কথাটা কিন্তু একেবারেই বেমানান এই বাঙালি সংস্কৃতির সঙ্গে।
সুতরাং এই বাঙালি পার্টি হয়ে ওঠার যে চেষ্টা করছেন বিজেপি, এটাই কিন্তু সবচেয়ে অন্তরায় হয়ে যাচ্ছে তাদের বাঙালি হয়ে ওঠার পিছনে। কারণ কোনো কিছু হয়ে ওঠার চেষ্টা করলে হয় না, সেটাকে ইনবর্ন, আপনাকে একবার ন্যাচারালি আপনাকে সেটাকে রপ্ত করতে হবে। আপনারা সেটা ন্যাচারালি রপ্ত করতে পারছেন না। আপনারা ভোটের 1-2 মাস আগে থেকে বারবার আসা শুরু করছেন, আবার যে হেরে যাচ্ছেন একেবারে দুঃখে ভারাক্রান্ত হয়ে 5 বছর আপনাদের দেখা যাচ্ছে না। এর ফলে কিন্তু বাঙালির কাছে আপনারা চিরকালই ব্রাত্য থেকে যাচ্ছেন, দূরের মানুষ হয়ে যাচ্ছেন, ডিস্টেন্ট লিডার হয়ে যাচ্ছেন। ফলে কাছের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথা তৃণমূল কর্মীদেরই তারা কিন্তু বেছে নিচ্ছে। কারণ আপদ বিপদে যাকে পাশে পাবো, শীত গ্রীষ্মে যাকে পাশে পাবো, অবশ্যই তাকেই আমরা সবসময় নিজের বলে ভাববো। সেক্ষেত্রে বিজেপি যতই হয়ে ওঠার চেষ্টা করুক, যতই তারা জয় মা কালী বলুক, সেই ক্ষেত্রে কিন্তু বাঙালি হয়ে ওঠার পিছনে তাদের কিন্তু অন্তরায় রয়েই যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।